গুড মর্নিং সবাইকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাজমিন। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো তোমাদের দিন কেমন কাটছে আমাকে জানাবে। আলহামদুলিল্লাহ আমার দিন খুব ভালো কাটছে। তো সকাল সকাল আমি একটু আলু মুড়ি খেয়ে নিচ্ছিলাম, আর আমি চুড়ি পরেছিলাম, তোমাদের ঘরে একটু দেখেও নিলাম। তাহলে কমেন্ট করে জানাবে কেমন লাগছে। তো চুড়িটা জাস্ট 5 মিনিটের জন্যই ছিল আর কি পরা। তো আমি আর সকাল থেকে কোনো ব্লগ নেইনি। তো একবারে পুরো সন্ধ্যাবেলায় আমি একটু ভুট্টা পোড়াচ্ছিলাম, তো ভাবলাম একটু ভিডিও নিয়ে নিই, কারণ আমি ব্লগ করিনি দীর্ঘদিন ধরে, বহু বছর ধরে আমি ব্লগ করি না। তো বহু বছর পরে ব্লগ দিচ্ছি আর কি। তো আমি এখানে ভুট্টা ছাড়াচ্ছিলাম। আর জানো তো, মুম্বাইয়ের এখানে ভুট্টাগুলো জানি না কেন নরম, কচি ভুট্টা ওটা তুলে নেয়, আমাদের দেশের মতো না। কিন্তু কী করো, মাঝে মাঝে সকালে এটাই খেতে হয়, কিছু করার নেই। তো আমি মাঝে মাঝে এগুলোই খাই। তো অনেক দিন পর, প্রায় 1 বছর পরেই, আগের বছরে খেয়েছিলাম। 1 বছর পর সে নিয়ে এসেছিলো, বাজারে গেছিলো, দেখে নিয়েছিল। তাও ভুট্টাগুলো দেখো কিরকম, এটা তো তবু ভালো আছে। সেকেন্ডটা যেটা খুলেছিলাম সেটাতে তো আধা ভুট্টার দানাই ছিল না। তো এরকম করে আমি ছাড়িয়ে দিয়ে আমি পরিয়ে নিচ্ছিলাম। আর সন্ধ্যাবেলায় দেখো, রাতও হয়ে গেছে অনেক, সন্ধ্যে বলতে কি 9টা সাড়ে 9টার সময়। তো সে আসেনি। আমি ভাবলাম সে নাস্তা করতে আসবে, তার আগেই আমি একটু পুড়িয়ে রাখি হালকা করে। সে এলে তখন আবার একটুখানি করে দেবো, তাহলে গরম থাকবে। কারণ সঙ্গে সঙ্গে তো হবে না। দেখো কতটা দানা নেই। তো এসব হতেই থাকে, চলতেই থাকে। এইসব নিয়ে কোনো ভেঙে পড়লে হবে না। তোমাদের ধরে দেখাচ্ছিলাম, দেখো কতটা কচি টিপছি, আর পুরো নরম হয়ে যাচ্ছে, অনেক কচি ছিল। তো তারপরে আমি যেমন করেই হোক পুড়িয়ে নিয়েছিলাম। পুরানোর পরে দিয়ে লেবু আর বিট নুন, যে দুটো না দিলে চলবেই না ভুট্টা পোড়াতে, তো সেইগুলো নিয়ে নিয়েছিলাম। আর সেও চলে আসে। আমি তাকে বলি যে একটু মানে বিট নুন আর একটু লেবু ঘষে দিতে, তো সে ঘষে দেয়। তার আগে সিঙ্গারা ছিল, তো সিঙ্গারাগুলো ঘরে বানানো, তাই এত ছোট ছোট। তো তারপর সিঙ্গারা খাওয়ার পরে আমরা ভুট্টাটা খেয়ে নিই। তো ভুট্টা খাওয়ার পরে সে গিয়েছিল বাজারে, মতলব সে আসার আগেই বাজার করে নিয়ে এসেছিলো। তো আমি দেখিনি, কারণ ভুট্টা খেতে বসে পড়েছি তাড়াতাড়ি, যাতে গরম গরম খেতে পারি। আমি তারপরে ভুট্টা খাওয়ার পরে দিয়ে আমি বাজার দেখছিলাম যে কী কী বাজার নিয়ে এসেছে সে। তো মাসের প্রথম চলছে, তোমরা সবাই জানো তো। আর এই ব্লগটা আজকের ব্লগ নয়, ব্লগটা অনেক দিন আগেকার। আমি ব্লগটা আজকে পোস্ট করছি, কারণ আমি এডিট করে উঠতে পারিনি। আর এডিট করিনি একটা কারণেই, কারণ আমাদের এখানে অনেক পানি হচ্ছে, আর আমি একটু ল্যাদ করে হয়ে গেছি, তাই জন্য এডিট করা হয়নি আর পোস্ট করা হয়নি। তো আজকে ভাবলাম যে এডিট করে পোস্ট করে ছেড়ে দিই, কারণ অনেক দিন ব্লগ হয়ে গেছে, ছাড়া হয়নি। তো দেখো, সবজি নিয়ে এসেছিলো কিছু, আর এখানে নিয়ে এসেছিলো তেল, আটা, ময়দা, এগুলো নিয়ে এসেছিলো। বাকি সামান তো পরে নিয়ে আসবে, কারণ একা নিয়ে আসবে, তাই জন্য একবারে নিয়ে আসেনি, একটু একটু করে নিয়ে আসছে। আর আমার খাবার দাবার তো থাকবেই, সবথেকে প্রথম আমার খাবার দাবার থাকবে। আর নিয়ে এসেছিলো সে মাছ। তো আমি কদিন ধরে বাটা মাছ খাবো বলছিলাম, তো সে ছোটো ছোটো বাটা মাছ পাইনি, তাই সে বড় বাটা মাছ নিয়ে এসেছিলো 1 পিস। আর 1 পিসই পেয়েছিল, আর ছিলও না। 1 পিসই ছিল, তো 1 পিসই নিয়ে এসছে। আর নিয়ে এসেছিল চিংড়ি মাছ, যেটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট জিনিস। সব থেকে বেশি পছন্দ করি আমি চিংড়ি মাছ। আমি কেন, আমরা প্রত্যেকটা বোনেরাই সব থেকে বেশি পছন্দ করি চিংড়ি মাছ। আর আমার ভয়েস ওভারের সাথে যে বাইরে সাউন্ড আসছে, ওটা পানির সাউন্ড, মতলব পানি হচ্ছে আমাদের এখানে টানা, তাই জন্য অনেক সাউন্ড আসছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও।